হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদের আজকে আমি মিষ্টি দই তৈরি করার রেসিপি দেখাবো। জানি তোমরা অনেকেই খুব সুন্দর তৈরি করতে পারো। আমি কি করে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। দেখো, এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি আমুল শক্তি দুধ নিয়েছি। তোমরা এমনি গরু দুধ দিয়েও করতে পারো, সেটাও খুব ভালো হয়। পাউডার দুধ দিয়েও করা যায়। তো আমি আমুল শক্তি দুধ দিয়ে করছি। 500 গ্রাম করে 2 প্যাকেট আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর সব ঘন ঘন নাড়াতে হবে দুধটা, কারণ দুধটা না নাড়ালে সর পড়ে যাবে, আর সর পড়ে গেলে দই ভালো হয় না। তার জন্য ভালো করে আমি দুধটাকে প্রথমে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আমি 50 গ্রাম মতন চিনি রেখে দিয়েছি। 250 গ্রাম আমার চিনি লেগেছে। তার মধ্যে 200 গ্রাম চিনি আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর 50 গ্রাম চিনিটা আমি রেখে দিয়েছি ক্যারামেল করে নেওয়ার জন্য, তাহলে দইয়ের রঙটা সুন্দর আসে। আর এখানে সামান্য 2 চামচ পরিমাণে টক দই ছাঁকনির মধ্যে দিয়ে আমি রেখে দিয়েছি, যাতে জলটা বেরিয়ে যায়। এইদিকে আমার দুধটা ফুটছে, আর এইদিকে আমি চিনিটা ক্যারামাইল করে নিচ্ছি। দেখো, কড়ার মধ্যে চিনিটা দিয়ে নিয়েছি। দিয়ে একদম লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে করে নিতে হবে। হাই ফ্লেম দিলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু এটা পোড়া গন্ধ বেরিয়ে যাবে, দইটা তখন ভালো লাগবে না। তা দেখো, এটা লো ফ্লেমে আস্তে আস্তে কি সুন্দর চিনিগুলো গলে যাচ্ছে। গলে গিয়ে একটা হালকা লালচে রঙ আসবে, তাহলেই হবে। বেশি গাঢ় রঙ এলে কিন্তু চিনিটা পুড়ে যাবে। তো এটা এইদিকে হচ্ছে, আর এইদিকে আমি দুধটাকে মাঝে মাঝে নাড়াচ্ছি, কারণ দুধটার মধ্যে সর পড়ে গেলে আর দইটা ভালো হয় না। তা দেখো, দুধটা এদিকে ফুটছে আমার, দেখতেই পাচ্ছ। এখানে আমার 1 লিটার দুধ আছে। এটাকে ফুটিয়ে ফুটিয়ে হাফ করে নিতে হবে। ভালো করে ফুটে দেবে, কারণ এটা গাঢ় হবে দুধটা। আর এদিকে দেখো, চিনিটা কত সুন্দর ক্যারামেল হয়ে যাচ্ছে। আর এদিকে দইয়ের জলটাও কিন্তু ঝরে যাচ্ছে। দেখো, দুধটা মাঝে মাঝে হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি, আর মাঝে মাঝে লোতে করে নিচ্ছি। মানে এইভাবেই ফুটিয়ে নিতে হবে ভালো করে, তাহলে তাড়াতাড়ি কমে আসবে। একটু হাই ফ্লেমে দিয়ে ফুটে উঠলে আবার একটু আস্তে করে দিচ্ছি। তো এইভাবে আমার প্রায় 45 মিনিট মতন টাইম লেগেছিলো ওইটা করে নিতে। তো দেখো, এদিকে কি সুন্দর চিনিটা আমার ক্যারামেল হয়ে গেছে। আর একটু হবে, দিয়ে তারপরে আমি ওই দুধটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। তাই দেখো, দুধটাকে আমি প্রথমে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। আমার ফুটে গেছে দুধটাকে ভালো করে, পুরো ফ্যানের তলায় রেখে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। মানে উষ্ণ গরম থাকবে, যেটা আমার হাতে সইবে সেই হিসাবে গরম থাকবে, উষ্ণ গরম থাকবে। কিন্তু এত গরমের মধ্যে টক দইটা দিলে কেটে যেতে পারে, তার জন্য দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ, দুধটাকে যত রকম নাড়াবে তত দেখো দুধের উপরে একটা ফেনা হয়ে যাবে, যেটা দইয়ের উপরে দেখবে দোকান থেকে কিনে আনলে দইয়ের উপরে একটা ফেনা ফেনা ভাব থাকে। তাই এটা দুধটা এরকমভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করলে কিন্তু ওই ফেনা ভাবটা চলে আসবে। আর দেখেছো, নাড়াতে থাকলে কিন্তু সর পড়ছে না। গরম দুধেও কিন্তু বন্ধ করার পর এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করতে হবে, নাহলে কিন্তু দুধে সর পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই দেখো, এর মধ্যে আমি টক দইটা অ্যাড করে দিলাম। টক দইটাকেও ভালো করে ওর মধ্যে আমি মিশিয়ে দেবো। দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু একটু আর জল নেই, পুরো টক দইটা একদম ইয়ে হয়ে গেছে, সুন্দর দেখো। টক দইটা মিশিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিতে হবে ওটার সঙ্গে। তা আমি আলাদা পাত্রে আর ফেটিয়ে নিলাম না। তোমরা যদি বেশি পরিমাণে দই করো, তাহলে বেশি করে টক দইটা এরকম ছেঁকে নিয়ে একটা আলাদা বাটিতে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে মেশাবে। আমার অল্প সামান্য দই ছিল, তাই আমাকে আর আলাদা করে করতে হয়নি, ফেটাতে হয়নি। আর এই দেখো, আমি তো ক্যারামেলটা ওর মধ্যে ঠান্ডা করার সময় দিয়ে দিয়েছিলাম। আমি ফুটেজটা নিতে পারিনি, তখন দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দুটো পাত্রে দেখো আলাদা আলাদাভাবে রেখে দিয়েছি। একটা ভাঁড়েতে আর একটা বাটিতে রেখে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তা দেখো, পরের দিন আমি 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে দেখো কত সুন্দর জমে গেছে। রাত্রিরে রেখেছিলাম, সকালে দেখো আমার দইটা কত সুন্দর জমে গেছে। দেখতেই পাচ্ছ, পড়ছে না, কত সুন্দর হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইকই কিন্তু নতুন নতুন ভিডিও করার আমার মনে জোর যোগায়। তো অবশ্যই জানাবে কেমন লাগলো। সবাই খুব খুব ভালো থেকো। টাটা, বাই।